কিরে নিচে তুই কি করছিস? আর পারা যাচ্ছে না, এবার মানে ডেঙ্গু ম্যালেরিয়া সব একসাথে হয়ে যাবে। পৃথিবী থেকে যদি সব মশাগুলি উধাও হয়ে যেত তাহলে আমি খুব শান্তি পেতাম। তুই হয়তো আজের মতো শান্তি পেতিস, কিন্তু পৃথিবী একটা মস্ত বড় বিপদে পড়ে যেত। ধুর, এই মশাগুলো মরে গেলে আবার কিসের বিপদ? শোন, পৃথিবীতে প্রায় 3,500 প্রজাতির মশা আছে। কি, মশার আবার এতগুলো প্রজাতি? হ্যাঁ রে, তার মধ্যে শুধু কয়েকটা প্রজাতি আমাদেরকে কামড়ায় আর রোগ ছড়ায়। তুই যদি ম্যাজিক করে এদেরকে মেরে ফেলতে পারিস, তাহলে প্রকৃতির ফুড চেইন বা খাদ্য শৃঙ্খলা ভেঙে পড়বে। ফুড চেন? মশার সঙ্গে আবার খাবারে কি সম্পর্ক? সম্পর্কটা অনেক গভীর। অনেক ছোট ছোট মাছ, টিকটিকি, ব্যাঙ, ফড়িং, পাখি এই মশা বা মশা লার্ভা খেয়ে বেঁচে থাকে। তুই যদি এই মশাদের গায়েব করে দিস, তাহলে এরা আর খেতে পারবে না। এর ফলে এদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। আর এদের যারা খেয়ে বেঁচে থাকে, যেমন বড় মাছ বা সাপ, এরাও না খেতে পেয়ে মারা যাবে। বুঝলাম, ব্যাঙ আর মাছেরা মশা খায়, কিন্তু আমরা তো আর মশা খাই না। আমাদের পেট থেকে তো আর বিয়েরই মশা যাচ্ছে না, তাহলে আমাদের কি অসুবিধা? তুই কি জানিস, সব মশারা কিন্তু মানুষের রক্ত চষে না। শুধুমাত্র স্ত্রী মশারা ডিম পাড়ার জন্যই মানুষের রক্ত খায়। আর পুরুষ মশারা ওরা খুবই ভদ্র। ওরা শুধু গাছের রস বা ফুলের মধু খেয়ে বেঁচে থাকে। ও বাবা, ছেলে মশারা রক্ত খায় না, মেয়ের মশারাই খায়? হ্যাঁ, এই মধু খাওয়ার চক্করে ওরা এক ফুল থেকে আরেক ফুলে যায়, যার ফলে পরাগায়ন বা পলিনেশন হয়। কিছু কিছু বিশেষ উদ্ভিদ আছে যাদের পলিনেশন শুধুমাত্র মশারাই করতে পারে। আর মশারা যদি না থাকে, তাহলে এই উদ্ভিদগুলো প্রকৃতিতে হারিয়ে যাবে। আর আমাদের টান পড়বে অক্সিজেন আর ফলমূলে। এক মিনিট, এই ভ্যান ভ্যানে পোকাটা না থাকলে সারা প্রকৃতির ব্যালেন্স লন্ডভন্ড হয়ে যাবে। একেবারে ঠিক ধরেছিস। বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় ইকোলজিক্যাল ব্যালেন্স। প্রকৃতিতে কোনো কিছুই ফালতু নয়, সবার একটা নিজস্ব দায়িত্ব আছে, এমনকি একটা ছোট রক্তচোষা মশারও। সব বুঝলাম, কিন্তু এবার মশা ধূপকাঠিটা না জ্বালিয়ে থাকা যাবে না।